বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন, আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম, এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় মানব জাতির পিতাকে। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছে। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে অসম্মান করার জন্য এই ভিডিও নয়, কোরআন যা বলছে তাই আপনাদের কাছে জানানো, এটাই উদ্দেশ্য। মানব জাতির পিতাকে এই নিয়ে আমাদের প্রচলিত সমাজে বহু আলোচনা হচ্ছে। তার এই জটিলতার সমাধানের জন্যই আজকের ভিডিও। মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, আমি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি। সমগ্র পৃথিবীর মানুষ সকলকে বলছেন এবং যারা আসবেন তাদের জন্য এই আল্লাহর বক্তব্য। এখানে আল্লাহ বলেনি যে তোমাদেরকে একজন পিতা তৈরি করব, সেই পিতা থেকে তোমাদের জন্ম হবে, এই কথা কিন্তু বলেনি। এবার আসুন, এর সঠিক অর্থ জানতে হলে আপনাদের জানতে হবে যে পিতা শব্দের অর্থ কি। প্রকৃত পিতা তারাই যে পুরুষের বীর্য থেকে এবং যে নারীর গর্ভে আমাদের জন্ম হয়েছে, সেই নারী হলো আমাদের মাতা এবং সেই পুরুষ হলো আমাদের পিতা, প্রকৃত পিতা। আর পিতা শব্দের অর্থ হলো প্রদান, সূচনা। এবার আসুন, আপনি প্রদান এবং সূচনা হিসাবে যদি কল্পনা করে মনে করেন, সালামুন আলা আদম, আল্লাহ আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তার থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। এই দুইজন মানুষের দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন বিশ্বের সমস্ত মানুষ এবং যারা আসবেন তাদেরকে। এখানে কিন্তু আল্লাহ বলেনি যে আদম আমাদের সকলের পিতা। এটা আমরা যারা বলছি তারা বুঝাচ্ছেন যে আদম হলো মানব জাতির সূচনা, অর্থাৎ ইনি প্রথম প্রধান, ইনি সালামুন আলা আদম। এবার আসুন, এই আদমের বীর্য থেকে বিবি হাওয়ার গর্ভে আদমের যে সন্তান জন্ম হয়েছেন তারাই হলো প্রকৃত আদমের সন্তান। আর আমরা যেটা বলছি যে আদম মানব জাতির পিতা, সেটা হলো, মনে করেন একজন ভিক্ষুক আপনাকে বলল, বাবা আমাকে 10টা টাকা দাও। এই যে বাবা বললেন, আপনি কিন্তু ওই ভিক্ষুকের প্রকৃত বাবা নন, অর্থাৎ আপনাকে সম্মান করলো এই পিতাদি। কারণ একটা সমাজে পিতাই হলো প্রধান, তাকে সম্মান করে। একটা পরিবারে পিতা প্রধান, তাকে সম্মান করে, তার কথা মানে। আরেকটা হলো সূচনা, যে পিতা শব্দের অর্থ সূচনা। এই সূচনা অর্থাৎ মানব জাতির সূচনা করেছেন সালামুন আলা আদম থেকে এবং বিবি হাওয়া থেকে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বলি, কথাটা সঠিক। কারণ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একত্রিত করেছেন, বাঙালি জাতিকে সৃষ্টি করেছেন, একটা দেশের সূচনা করেছেন। অর্থাৎ এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির প্রধান, ইনি সূচনা করেছেন। তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, ঠিক একইভাবে আল্লাহ আদম এবং বিবি হাওয়ার মাধ্যমে এই মানব জাতিকে, পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এটার অর্থ এই নয় যে সালামুন আলা আদম আমাদের প্রকৃত পিতা এবং বিবি হাওয়া আমাদের প্রকৃত মাতা।
এই পিতা শব্দের অর্থ হলো পতি। পতি থেকে পিতা, যেমন আমরা বলি বিচারপতি। এই বিচার কার্য যখন পরিচালনা করা হয় তখন এই বিচারপতি অর্থাৎ ওই ব্যক্তি প্রধান, উনি বিচার করবেন, যা রায় দিবেন সেটাই মেনে নিতে হবে, প্রধান। এবং হযরত সালামুন আলা আদম, মানব জাতির সূচনা, ওইখান থেকে সূচনা হয়েছে। সুতরাং আমাদের এই সমাজে মোল্লারা ঢালাই করে বলছেন যে মানব জাতির পিতা হলো আদম। এই দুনিয়া যত দেশ আছে আপনারা ঘুরবেন, আমাদের দেশের মোল্লারা যেভাবে বলছেন এভাবে আলোচনা করছেন না। অর্থাৎ সূচনা, অর্থাৎ প্রথম মানুষ, সেই আদম থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমরা যারা মনে করছি যে আদম আমাদের জাতির পিতা এবং আমাদের সকলের পিতা, এটা কিন্তু বলা যাবে না। প্রকৃত পিতা হলো যার বীর্য থেকে, যে মায়ের, যে নারীর গর্ভে আমাদের জন্ম হয়েছে, সে নারী হলো আমাদের মা, এবং যার বীর্য থেকে জন্ম হয়েছে সে হলো আমার পিতা। এটা হলো প্রকৃত পিতা। এবং আদমের ছেলে যাকে জন্ম দিয়েছেন তার সাথে আদমের সম্পর্ক কি? দৌহিত্র, নাতি। এখানে কিন্তু পিতা পুত্রের সম্পর্ক নেই, ভিন্ন হয়ে গেছে। সুতরাং ঠিক একইভাবে যেমন আমাদের মোল্লারা বলছেন যে আদমের পরে নূহ নবী হলো জাতির পিতা, কারণ নূহ নবীর কিস্তিতে যারা ছিলেন তারা বেঁচে ছিলেন আর বাকি সব মারা গেছেন। এবং কিস্তিতে কি নূহ নবী ছিলেন না আরো অন্য মানুষ ছিলেন? ইতিহাস পড়বেন তাহলে বুঝতে পারবেন। তাহলে নূহ নবী থেকে আমাদের মানুষের সৃষ্টি হয়েছে, বা আবার এই নূহ নবী হলো জাতির পিতা, মানব জাতির পিতা, এটা বলাটা ঠিক না। তারপরে আসুন সূরা হজের ৭৮ নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ কি বলছেন? যে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, অর্থাৎ জাতির পিতা, অর্থাৎ মুসলমানের পিতা ইব্রাহিম যে মিল্লাত সংগঠন করেছিলেন, যে শিক্ষা দিয়েছেন মানুষকে, এবং আল্লাহর হুকুমে যারা আল্লাহর হুকুম বিধান মানছেন তাদেরকে মুসলমান নাম দিয়েছিলেন। এই নাম দেওয়ার কারণে আমাদের মোল্লারা এই ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানের পিতা হিসাবে জানেন। তো এই মুসলমান থেকে বা মুসলমান বাদে যে অন্যান্য ধর্মাবলীর মানুষ আছে, তারা কোথা থেকে এসেছে? তাদের সূচনা কোথায়? এখানে বলা হয়েছে ইব্রাহিম মুসলমানের অর্থাৎ মুসলিম জাতির পিতা। তাহলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে যারা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, তাই না? এখানেই তো আপনি নিজেই প্রমাণ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নয়, অর্থাৎ মুসলমানের পিতা। ইনি যে আল্লাহর হুকুমে, যারা আল্লাহর হুকুম বিধান মানছেন তাদেরকে একটা সংগঠন করেছিলেন, তাদের নাম দিয়েছেন মুসলমান, সেটা সূচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই হিসাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিমের পিতা হিসাবে জানি, অর্থাৎ সূচনা হিসাবে, শিক্ষক হিসাবে। যেমন সালামুন আলা মুহাম্মদ ও ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাকে গ্রহণ করেছেন। কিভাবে? আমরা কুরবানি দিচ্ছি, সালামুন আলা মুহাম্মদ ও কুরবানি দিচ্ছেন, দিয়েছিলেন এবং আমরা দিচ্ছি। তার শিক্ষাটা রয়ে গেছে। এই যে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের, সেটার সংগঠন অর্থাৎ সেটার প্রধান, সেটার সূচনা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের যে নাম দিয়েছেন সেটা সূচনা করেছেন, আল্লাহর হুকুমে যে নাম দিয়েছেন সেটার সূচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। এই নাম দেওয়ার সময়ও কিন্তু অন্যান্য ধর্মাবলীর লোক ছিলেন। তাহলে তারা আসছে কোথা থেকে? সুতরাং সমস্ত কিছুই সূচনা হয়েছে। এই পিতা শব্দের অর্থ হলো সূচনা, প্রধান। আদম থেকে আমাদের প্রকৃত সূচনা হয়েছে, আরম্ভ হয়েছে মানব জাতির।
নূহ নবী, ইব্রাহিম, সমস্ত তারাও সূচনা হয়েছেন আদম থেকে। এবং যত মানুষ দুনিয়াতে আসবে সবারই সূচনা হয়েছে, এই কথাই আমাদের মানতে হবে, আরম্ভ হয়েছে আদম থেকে। এর মধ্যে বিভিন্ন সংগঠন হয়েছে, বিভিন্ন শিক্ষা মানুষ গ্রহণ করেছেন, বিভিন্ন হুকুম বিধান আল্লাহর কাছ থেকে এসেছে, সেগুলি যারা মানছেন ওইখান থেকে সূচনা হয়েছে। এর অর্থই নয় যে তারা হলো আমাদের পিতা। প্রকৃত পিতা হলো যাদের, যে নারীর গর্ভে আমার জন্ম হয়েছেন, যে পিতার লুৎফা অর্থাৎ বীর্য থেকে আমাদের জন্ম হয়েছে, তারা হলো প্রকৃত পিতামাতা। সেই কথাই আল্লাহ বলছে, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা, তোমার পিতামাতাকে ভালোবাসা, সম্মান করো। এই পিতামাতার কথাই বলেছেন। এবং আল্লাহ কোরআনে বলছেন সমস্ত নবী রাসূলের উপরে দোয়া করো। আল্লাহ বলেনই যে আদম তোমাদের পিতা, ইব্রাহিম তোমাদের পিতা, নূহ নবী তোমাদের পিতা, তোমার পিতামাতার জন্য দোয়া করো। বলছেন সমস্ত নবী রাসূলদের জন্য দোয়া করো। সালামুন আলাল মুরসালিন। বুঝতে হবে ভাই বোনেরা, একটা ঢালাই করে বলে দিবেন আর আমাদের বুঝতে হবে, সিগনিফিক্যান্ট অর্থ বুঝতে হবে। যে উদাহরণ আমি দিয়েছি, এই উদাহরণের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পিতাকে, পতি, প্রধান সূচনা হয়েছে যেখান থেকে। এটা শুধু আমাদের এই দেশের মোল্লারা এইভাবে প্রচার করছেন, অন্যান্য দেশগুলি ঘুরবেন এইভাবে তারা বলবেন না। আদম সালামুন আলা আদমকে বলবেন যে ইনি সূচনা, ইনি প্রথম মানব এই দুনিয়ার, ওনা থেকেই আমাদের সৃষ্টি হয়েছেন স্টেপ বাই স্টেপ। আদমের সন্তান, আদমের সন্তান থেকে, তার সন্তান থেকে, তার সন্তান থেকে, এর মধ্যেই এই মানব জাতি থেকেই নবী রাসূল আল্লাহ মনোনীত করেছেন। এটা কোরআনের আয়াত। সুতরাং এই জাতির পিতা আদম, তবে অর্থ করতে হবে সূচনা, অর্থাৎ প্রথম মানব হিসাবে, আমাদের প্রকৃত পিতা হিসাবে নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং এই যে ইসলামের ধর্মের যে জটিলতা, আমাদের মোল্লারা যে প্রচার প্রসার করে যে জটিলতাটা সৃষ্টি করেছেন, এই ক্ষেত্রেই কিন্তু অনেক মানুষ কোরআন ছেড়ে চলে যাচ্ছে। ভাই বোনেরা, আপনারা যা শুনেন, আমি একটু উদাহরণ দিচ্ছি। আপনি মনে করেন আপনার পিতামাতা আপনাকে অনেক কঠোর শাসনে রাখেন, এমন এটাকে আপনি অত্যাচার মনে করছেন, আপনার স্বাধীনতা বলতে কিছু নেই, এভাবে শাসন করছেন। আপনি এককালে কি করবেন জানেন? এরকম হয়েছে সংগঠন, আপনি এই পিতামাতাকে ত্যাগ করবেন এবং বলবেন যে আমার এই সংসারের দরকার নেই। এরকম কিন্তু হচ্ছে। সব কিছু একটা লিমিট থাকা দরকার আছে। আজকের মোল্লারা এই কোরআনের বাইরে অনেক কিছুকে সংযোজন করে, যেটা আল্লাহ নিষেধ করেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, যে কোরআনের পাশাপাশি, অর্থাৎ সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। কোরআনের সত্যকে যারা গোপন করে তারা কিন্তু বিপদগ্রস্ত। সুতরাং এই মোল্লারা জটিল করছেন। আমাদের মুহকাম আয়াত যে কোরআনে আছে সেটা মানলেই চলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছেন, এটা করো, আমি জান্নাত দেব। সুতরাং আদমকে পিতা বানানো, নূহ নবীকে পিতা বানানো এবং ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিমকে পিতা বানানো, এটা মোটেই যুক্তিসঙ্গত নয় এবং কোরআন ভিত্তিক নয়। পিতা শব্দের অর্থ তারা বুঝাতে হবে যে প্রধান সূচনা। আমি যে উদাহরণগুলি দিয়েছি এগুলি একটু গভীর চিন্তা করলেই বুঝতে পারবেন। কোরআন বাই মুখস্থ করার বিষয় না, পুরা কোরআন মুখস্থ করার বিষয় না। কোরআনকে শ্রদ্ধা করার, শুধু শ্রদ্ধা করে বসে থাকবেন এটা নয়। কোরআন পড়তে হবে, বুঝতে হবে কোরআন কি বলছেন, এই অনুসারে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে এবং সেই অনুসারে
ইবাদত করতে হবে, সেটাই কোরআনকে সম্মান দেওয়া, আল্লাহর হুকুম বিধান মানা। সুতরাং আমাদের জাতির পিতা কে এটা না জানলেও চলবে। আমরা সকলেই জানি যে সালামুন আলা আদম, এবং তার থেকে যে বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন, তার থেকে এই মানব জাতির সৃষ্টি, এতটুকু। ইনি প্রধান, মানব জাতির প্রধান বা প্রথম সূচনা এবং আমাদের নবী। এই আদমকে আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন, এই কালিমার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা আদমকে বিশ্বাস না করি, তাহলে আমরা আর আল্লাহর পথে থাকবো না, পথভ্রষ্ট হয়ে যাব। প্রথম মানব, এবং উনা থেকেই মানব জাতির সূচনা হয়েছে, উনি প্রধান। এটাই হলো পিতা শব্দের অর্থ, পতি থেকে পিতা। আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি এই জটিলতা আর থাকবে না আপনাদের। সুতরাং আমাদের মোল্লারা যা প্রচার করছেন, তিনজন কি করে পিতা হয়, আমাদের বাস্তব জীবনে আদমকেও বলছেন, নূহ নবীকেও বলছেন, ইব্রাহিমকেও বলছেন। ভাই বোনেরা, সুতরাং একটু গভীর চিন্তা করবেন, নিজেকে কোরআনের প্রতি সময় দিবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি চিন্তা করেন যে এই বিমান কিভাবে তৈরি হলো, এটা চিন্তা আমাদের অনেক চিন্তা হতে পারে, কিন্তু যারা বিমান বানায় তাদের জন্য কিন্তু এটা সহজ, তারাও কিন্তু আমাদের মতো মানুষ। সুতরাং কোরআনে আপনি যদি মনে করেন হ্যাঁ এটা তো একটা বিশাল সাগর, আপনার কি করে এখানে যাব, এটা কি করে বুঝবো, আমাদের তো আরেকজনের সাহায্য নিতে হবে, এই কথা ভাববেন না। আপনি ঢুকে দেখেন, এটা সহজ, আপনি বুঝে যাবেন। অটোমেটিক্যালি আল্লাহর কাছ থেকে আপনার জ্ঞান আসবে কোরআন বোঝার। সুতরাং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।